বন্ধুরা, দ্রুত যদি ওজন কমাতে হয় কিংবা অতিরিক্ত মেদ ঝরাতে হয় তাহলে রাতে ভাত রুটি না, এটা একবার খেয়ে দেখতে পারো। এটি দ্রুত তোমাদের ওজন কমাতে, মেদ ঝরাতেও সাহায্য করবে এবং খাওয়াও ভীষণ উপকারী। তো এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজর এখন সারা বছরই পাওয়া যায়, তো কোনো অসুবিধেও নেই। আর প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিনস আছে গাজরে, খাওয়াও ভীষণ উপকারী, শরীরের পক্ষেও ভালো। একটি গাজর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর দুটি টমেটো নিয়েছি এখানে, একটা একটু ছোট, একটা মাঝারি সাইজের। আর এইভাবে টমেটোটা একটু চিড়ে নিতে হবে আমাদের। তো জাস্ট টমেটোটা কাটবে না, এইভাবে একটু চিড়ে নিলেই হবে। আর এরপরে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এখানে। আর দিয়ে এবার এই জলটা গ্যাসে বসিয়ে আর এটাকে একটু গরম করে নিয়ে এরপরে এর মধ্যে দিচ্ছি, দেখো, তেজপাতা। আমি একটি বড় তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, ছোট হলে 2টো দিতে পারো। 1 টুকরো দালচিনি দিচ্ছি এখানে। আর এরপরে দিয়ে দেবো এখানে লবঙ্গ 4-5টা। এরপরে এর মধ্যে গাজরগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেই গাজরগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো। তো এইভাবে টমেটোগুলোও দিয়ে এবার একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 2 মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি দিশানোর পেনে পাস্তা। দিশানোর এই পেনে পাস্তাটা দুরুম ভিট সেমোলিনা দিয়ে তৈরি, এর মধ্যে কোনো রকমের ময়দা ব্যবহার হয়নি। আর এটা 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভস নেই। এটা খাওয়া ভীষণ উপকারী, হাই প্রোটিন আছে এর মধ্যে। তো খাওয়া বেশ ভালো এবং অল্প সামান্য এক ছোটো বাটি মতন দিশানোর এই পেনে পাস্তাটা নিয়ে নিয়েছি। পাস্তা খেতে ভীষণ সবাই ভালোবাসে। পাস্তা আজকাল বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়িতেও হয়, কিন্তু তার মধ্যে প্রচুর তেল, মশলা, অন্যান্য এমন জিনিস থাকে যেগুলো হয়তো স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর হতে পারে। বাড়িতে এইভাবে পাস্তা তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সবাই খাবে এবং বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো তাদেরও যদি এইভাবে খাওয়ানো যায় তারা পাস্তার মধ্যে এইভাবে সবজি কিন্তু ঝটপট খেয়ে ফেলবে। তো এখানে দেখো এই টমেটোগুলো খোসাগুলো আলগা হয়ে গেছে, তো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলো তুলে নিলাম আর একইভাবে আমি এই জল থেকে এখন গাজরগুলোকেও ছেঁকে তুলে নিচ্ছি। আর এইভাবে সমস্ত গাজর আর টমেটোটা তুলে নেওয়ার পরে এরপর ওই যে মশলার জলটা ছিল তারই মধ্যে আমি পাস্তা, ছোটো বাটির 1 বাটি পাস্তা নিয়েছি, ওই পাস্তাটাই এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিতে হবে আমাদের। তো এইভাবে ঢাকা দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নেব। আর যতক্ষণ পাস্তাটা সেদ্ধ হচ্ছে, দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর জল ঝরিয়ে আমি এটাও তুলে নিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করছো যে জলটা একদম ক্লিয়ার আছে, পরিষ্কার আছে। এতেই বোঝা যাচ্ছে যে এই পাস্তার মধ্যে কোনো রকমের ময়দা ব্যবহার হয়নি। এটা দুরুম ভিট সেমোলিনা দিয়ে তৈরি। এটা একদম নন স্টার্চি, নন স্টিকি পাস্তা। এর মধ্যে সে স্টার্চ নেই কোনো, যার জন্য জলটা একদম ক্লিয়ার আছে। এই জলটাই তোমরা কোনো ডালে, ঝোলে কিংবা আটা মাখাতেও ব্যবহার করতে পারো চাইলে। আর এরপরে আমি এই খোসাগুলো ফেলে দিচ্ছি, টমেটোর খোসাগুলো ফেলে দেওয়ার পরে এবার এই টমেটোটা আর এই যে গাজরটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু, এগুলোকে এবার ব্লাঞ্চ করে দেবো। আর ওই যে গরম মশলাগুলো ছিল ওগুলো ফেলে দিতে হবে, কারণ ওর গন্ধটা এই টমেটো, গাজরে আর পাস্তাতে অলরেডি চলে এসছে। আর এই গাজর আর টমেটোটা দেখো আমি আগারোর এরিগাল সুন্দর একটা পার্সোনাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। কত সুন্দর দেখতে, ছোট্ট কম্প্যাক্ট একটা ব্লেন্ডার। এর মধ্যে 2টো ব্লেডও দেয়, গ্রাইন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং ব্লেড, 3টে জার আছে। তো খুব সুবিধা ছোট রান্নাঘর, ছোট পরিবারের জন্য। আর ঝটপট যে কোনো কিছু ব্লেন্ড করা যায়। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে খুব সামান্য একটু তেল ব্যবহার করেছি আমি এখানে। তোমরা সাদা তেলও দিতে পারো এর মধ্যে, অথবা তোমরা বাটার পছন্দ করলে বাটার দিতে পারো, বাট আমি একটু অলিভ অয়েল দিয়েছি এখানে। দিয়ে এবার যে বাটা গাজর আর টমেটো বাটাটা ছিল সেটা দিয়ে একটু নুন দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি এটাকে ফ্রাই করতে হবে মশলাটা থেকে।
মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে একটা চিজ স্লাইস আমি দিয়ে দিচ্ছি, একটাই চিজ স্লাইস ছোটো ছোটো টুকরো করে এখানে দিয়ে দিলাম। তো ব্যাস এই দিয়ে চিজটা দিয়ে একটুখানি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চিজটা মিশিয়ে নিতে হবে। তবে চিজ আরেকটু বেশি খেতে চাইলে আরেকটু বেশিও এখানে ব্যবহার করতে পারো। যেহেতু আমি একটু হেলদি ওয়েতে তৈরি করছি সেই কারণে আমি খুব অল্প পরিমাণে চিজ এখানে ব্যবহার করলাম। আর এরপরে এখানে সেদ্ধ করা পাস্তাগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে পাস্তাগুলো এই সসটার সাথে মিক্স করে নিতে হবে। ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে এখানে আর এরপরে ওই যে জল একটু ওই মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে হাফ কাপ মতন জল এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি হালকা করে ফুটিয়ে নেব আর এরকম গায়ে মাখা করে নিতে হবে এটাকে। তো এইভাবে জাস্ট অল্প একটুখানি এটা ফোটাতে হবে, বেশি ফোটানোর দরকার হবে না, কারণ এটা একটু ঠান্ডা হলে আবার নিজে থেকেই ড্রাই হয়ে যায়। আর এই সময় আমি একটু অরিগানো এখানে স্প্রিঙ্কল করে দিলাম। অরিগানো যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারবে। আর চিজ যদি না থাকে সেই ক্ষেত্রে ছানা একটু দুধ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে সেটাও ব্যবহার করতে পারো, তাও খেতে কিন্তু টেস্টি লাগবে। ব্যাস ভালো করে মিক্স করে নিয়ে এখানে ঝটপট কিন্তু পেনে পাস্তা রেডি হয়ে গেল ক্যারট আর টমেটো দিয়ে। গাজর সবজিও খাওয়া হলো আর আমরা এখানে কার্বোহাইড্রেটও পেলাম, তার সাথে চিজের থেকে আমরা একটুখানি ক্যালসিয়াম, একটু প্রোটিন, একটু ভিটামিন ডিও পেলাম। তো একটা কমপ্লিট রাতের খাবার হচ্ছে। তো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এরকমভাবে ঝটপট। যেদিন রোজ যখন ভাত রুটি খেতে ইচ্ছা করে না তখন এরকম একটুখানি পাস্তা রান্না করে নিলে দারুণ স্বাদও লাগে আর একটু স্বাদেরও চেঞ্জ হয়। তাহলে অবশ্যই পাস্তা এইভাবে ট্রাই করো। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।